ইসলামের বিষয়গুলো বুঝতে হইলে কি লাগে? ব্রেন লাগে। ঠান্ডা মাথায় বুঝতে হয়, গরম মাথায় বোঝা যায় না। এটা কি মাথা লাগে? গরম মাথায় বোঝা যায় না। আমাদের দেশে কিছু গরম মাথাওয়ালা আছে। গতকালকে দেখলাম এক পিসাব, মাথা গরম। কয় কি? কয় মিজানুর রহমান আজহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলছে তার কল্লা যে এনে দিতে পারবে তারে 10 লাখ টাকা পুরস্কার। তো তোর কাছে কি হুদা 10 লাখ টাকাই আছে? আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারি যেই পর্যায়ে এখন আছে তার কল্লার দাম কি শুধু 10 লাখ? মাথা ঠিক আছে? গাঁজাখুর কোথাকার। এদের ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে চিন্তা হয়। তারাই আবার গান বানাইছে নবী রাখালিয়ার বেশে, মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল বনে জঙ্গলায়। তো তুই রাসূলের সম্মান দিলি না অসম্মান করলি? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছে ম্যাক্সিমাম নবীরা রাখালের কাজ করেছে। এটা বুঝতে হইলে মাথা লাগবে, ব্রেন লাগবে। কিসের কাজ করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টানা 8 বছর রাখালের কাজ করেছেন। মূসা আলাইহিস সালাম রাখালের কাজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের কাজ করেছে। অসংখ্য নবীরা করেছেন। আপনি বলবেন এটা কেন আল্লাহ করাইছে? আল্লাহ রাব্বুল আলামিন রাখালের কাজ করে নবীদেরকে ধৈর্যের পরীক্ষা নিছে। কারণ ছাগল লালন পালন করা এটা সোজা না কঠিন? কত কঠিন! ছাগল একটা পাইল্লা দেখেন, হেতেরে আপনি খাল পার করবেন, হেতে খুঁড়ি এমন ভাবে দিব, আপনি তারে টানবেন, হেতে কেবল তোর বাপেরটা খাইও না, তোরটা ফরিও না, যা বেটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প পড়ছিলাম ছোটবেলা, হেতে ছাগল রে পড়াইতে পড়াইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছে। আপনি চিন্তা করেন ছাগল কি জিনিস? ছাগলে আপনার কথা শোনে? হেতে ঠেকা লাগছে? 10টা ছাগল নিয়ে মাঠে যান, একটা হেদিকে একটা হেদিকে একটা হেদিকে, একটা ক্যা করে একটা ব্যা করে, একটা যা যা দেয় সবকিছুতে মুখ দেয়। যেটা খায় এটা তো মুখ দেয়, যেটা খায় না এটাতেও কি দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তোলার চাকরি পর্যন্ত করছে। রাসূল পৃথিবীর মানুষকে কর্মের মর্যাদা শিক্ষা দিয়ে গেছে। রাসূলকে আল্লাহ, রাসূল হচ্ছেন আমাদের জন্য মডেল। আমাদের জন্য কি মডেল? রাসূল রাখালের কাজ করে শিখিয়ে দিয়ে গেছে, কাজকে ছোট মনে করবা না। আমি নিজে রাখালের কাজ করেছি। যেই নবী বকরি চড়ায় সেই নবী আবার রাষ্ট্র চালায়। তো এটা বুঝতে হইলে তো মাথা একটু ঠান্ডা রাখা লাগবে রে ভাই। যেই নবী বকরি চড়ায় মাঠে সেই নবী আবার রাষ্ট্র চালায়। তিনি প্রধান বিচারপতি, তিনি সেনা প্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি খতিব, তিনি নবী, তিনি রাসূল। এটা বুঝতে হলে মাথার মধ্যে গিলু থাকতে হবে বেটা। নিজেরা বললে দোষ নাই, অন্য বললে নিজেরাই গান বানাইছে নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল জঙ্গলায়। তো তুমি যে বলছো ওইটা সমস্যা হয় নাই, না বুঝলে যা হয় আর কি। নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 1 আনাও নাই। রাসূলকে আল্লাহ পাক যেই যেই গুণাবলী দিয়া দুনিয়াতে পাঠাইছেন, এই গুণগুলি সহ রাসূলকে মানা, রাসূলের প্রতি ভালোবাসা ঈমান। কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করা এটা ঈমান হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব, তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। রাসূলের উপরে আর কেউ দুনিয়াতে মানুষ আছে? কোন নবী রাসূল? আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। তো